মুখ্যমন্ত্রীর হোর্ডিং ফেলে দেওয়ায় এফআইআর, রেল পুলিশের বিরুদ্ধে এফআইআর। আমি জানবো একবার, আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, শঙ্কর খড়গপুর থেকে রয়েছেন। শঙ্কর, ওসি আরপি সিনহার বিরুদ্ধে এফআইআর করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। কি বলা হচ্ছে এই এফআইআরে? দেখো ধনু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফের একাধিক পোস্টার রেল এলাকাতে লাগিয়েছে জেলা পুলিশের তরফে। আর সেই যে হোর্ডিং, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আর সেই ছবি উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রেল পুলিশের আরপিএফ এর বিরুদ্ধে। এরপরেই আরপিএফ এর বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলররা। তারা রীতিমতন রেলের যে ডিআরএম বিল্ডিং, সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং তারা জানতে চায় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি কিভাবে উপড়ে ফেলেছেন তারা। এই নিয়ে বলা যায় যে জেলা পুলিশের তরফে তৎপর দেখানো যায়। সেই দিনই তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল। গতকাল নাকি তাকে তারা নোটিশ পাঠিয়েছে রেলকে। আর দেখা যাচ্ছে যে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলা সভা থেকে একেবারে রেলকে আক্রমণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে কি করে সাহস হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেভ লাইফের এরকম হোর্ডিং রেল পুলিশ সেভাবে উপড়ে ফেলে দেয়। এরপরেই বলা যায় যে জেলা পুলিশের তরফে তৎপর এবং এই যে আরপিএফ ওসি এবং তার বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার গতকাল ২১-এর মঞ্চ থেকে এই 18ই জুলাইয়ের খড়গপুরের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনবো। রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে, শিখিয়ে দিয়েছে, আমার পোস্টার ছিঁড়ছে। এত বড় সাহস, বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়।